এখানে 5টা নাম লিখেছি। এবার এই যে 5টার নাম লিখেছি, এই 5টা নাম কিন্তু সিরিয়ালি সাজানো নেই, মানে ABCD অনুযায়ী সাজানো নেই, বুঝেছো? তো দেখে নাও। এবার এই 5টা নাম লেখার পর সিলেকশন করলাম। এবার A to Z যেটা লেখা রয়েছে এটাকে বলে শর্টিং বা শর্ট বলে। শর্টের বাংলা হচ্ছে সাজানো। এবার শর্টিংয়ের দুটো অর্ডার হয়, একটাকে বলে অ্যাসেন্ডিং আর একটাকে বলে ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে A to Z ফরম্যাটে সাজানো। তো আমরা অ্যাসেন্ডিং অর্ডার এটাকে চুজ করে ওকে করে দিচ্ছি। দেখো, যাদের নাম ABCD অনুযায়ী যাদের নাম আগে তাদেরটা আগে চলে এসেছে। এবার যাদের নামের ফার্স্ট লেটার সেম তাদের সেকেন্ড লেটার কাউন্ট হবে, যাদের নামের সেকেন্ড লেটার সেম তাদের থার্ড লেটার কাউন্ট হবে। যার জন্য সুচিত্রা সুপর্ণার নামের ক্ষেত্রে সুচিত্রার নাম আগে এসেছে, কারণ C আগে আর P পরে। বুঝতে পেরেছো? তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, তো এটাকে বলে হচ্ছে শর্টিং। এবার যদি আমরা ডিসেন্ডিং করি তাহলে ডিসেন্ডিং অপশানে গিয়ে আমরা ডিসেন্ডিং করে দিলাম। দেন এটা উল্টো দিকটা হবে, মানে Z to A ফরম্যাটে হবে। বোঝা গেল? উল্টো দিক থেকে Z to A ফরম্যাটে হবে। আর অ্যাসেন্ডিং মানে A to Z ফরম্যাটে হবে। আচ্ছা, এবার ধরো আমরা একটা র্যান্ডমলি কতগুলো নাম্বার লিখছি। এন্টার দিয়ে দিয়ে কিন্তু তোমাকে নাম্বার লিখতে হবে, নাহলে চেঞ্জেস বুঝতে পারবে না। এবার এই নাম্বারগুলোকে সিলেকশন করছি কন্ট্রোল A। এবার যদি শর্টিংয়ে যাই, হ্যাঁ, অ্যাসেন্ডিং করলে কি হবে, ছোট থেকে বড় হবে, ছোট থেকে বড় হবে অ্যাসেন্ডিং করলে। আর যখন আমরা ডিসেন্ডিং করলে হচ্ছে এটা বড় থেকে ছোট হবে। তো এটাকে বলে শর্টিং। শর্টিংয়ের দুটো পার্ট, একটা অ্যাসেন্ডিং একটা ডিসেন্ডিং। নাম্বারের ক্ষেত্রে অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। আর টেক্সটের ক্ষেত্রে অ্যাসেন্ডিং মানে A to Z আর ডিসেন্ডিং মানে Z to A। হ্যাঁ।